থটস অফ বিলালের কাছে রাতে সময় নিতে চাই। প্রথমত আমি তো সমকামিতার সমর্থন করি না, খুব সম্ভবত সেই ছেলেটা সমকামিতার সমর্থন করে। বয়সও কম, আমি অনেককে মাফ করে দিই। টিকটকার ওমর ভাই থটস অফ বিলাল ভাইয়ের কাছে মাপ চাইলেন ভাই। লাইভে থটস অফ বিলাল উমরন ফায়ারকে কঠিন অপমান করলো। এদিকে টিকটকের অনেকেই বলতেছে উমরন ফায়ার নাকি মাপ চাইছে থটস অফ বিলালের কাছে। দেখো এই অপমানের জবাব সে অবশ্যই পাবে। কে ভুল আর কে সঠিক এটা আজকে সবাই জানবে। তার আগে আমি তোমাদের পার্সোনাল ওপিনিয়ন জানতে চাই, তোমরা সবাই কমেন্টে জানাও এখানে কার আসলে মাপ চাওয়া উচিত, উমরন ফায়ারের নাকি থটস অফ বিলালের। জানি না। তো আমি 24 ঘন্টা টাইম দিব, 24 ঘন্টার জন্য 10,000 টাকা পেমেন্ট নিব। সো 1 ডেজ আমার সাথে ঘুরতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। এখন তোমরা দেখতে পারবা অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিলাল ভাই কিভাবে তার নিজের কথা নিজেই কট খায়। তো এখানে সে বলছে 24 ঘন্টার জন্য সে 10,000 টাকা পেমেন্ট নিব। এখন 24 ঘন্টার 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত। এখন অনেকেই তো দিনে বিজি থাকে, অনেকেই দিনে চাকরি বাকরি করে। এখন কেউ যদি রাতের 12 ঘন্টা নিতে চায়, আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি। ইটস কল্ড ভ্যালু অফ টাইম। আসলে আমি একজন এজেন্ট, তো দিনের বেলা ব্যস্ত থাকি। কোনো মতে কি আমার কাছে রাইতের সময়টা বিক্রি করা যায় না? হ্যাঁ অবশ্যই, কিন্তু রাত্রের চার্জটা একটু বেশি, 30,000 টাকা। দিনের চার্জ এত কম, রাইতের চার্জ এত বেশি কে? ইটস কল্ড ভ্যালু অফ ব্যাক সাইড। এখানে তাদের একটি ভুল অবশ্যই আছে, তো ওইটা আমি একটু পরে ক্লিয়ার করতেছি। তার আগে এই বিষয় নিয়ে লাইভে থটস অফ বিলাল কি বলে তার একটা ক্লিপ আমরা দেখে আসি। 10,000 টাকা বলছিলাম যে আমার সাথে একদিন ঘুরলে 10,000 টাকা লাগবে, এরকম অফার আছে। যে পরিমাণ অফার আছে সব মিলে হিসাব করলে 1 কোটি টাকার উপরে হবে, কিন্তু এখন পর্যন্ত একটা মানুষের কাছ থেকে আমি 10টা টাকাও নিইনি। ওরে বাবারে বাবা, গোষ্ঠী মারছে। এখনো নাকি সে কোনো মানুষের থেকে 10টা টাকাও নেয় না। এই কারণেই তো সবাই তাকে মানবতার ফেরিওয়ালা বলে। কিন্তু আমি তো শুনলাম থটস অফ বিলালকে দিয়ে একটি শোরুম উদ্বোধন করাইতে চাইলে লাগে বান্ডিলের খেলা। আমার একটা প্রোগ্রাম আপনি বিলিভ করবেন কিনা, নেক্সট প্রোগ্রাম মনে হয় পাবনায়, এটা হচ্ছে গিয়া বান্ডিলের খেলা। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। মানে এতদিন সবাই জানতো থটস অফ বিলাল যেখানে যায় মানুষের ভালোবাসার টানে যায়, থটস অফ বিলাল যেখানে যায় মানুষকে সাহায্য করার জন্য যায়। বাট থটস অফ বিলালকে কোনো জায়গায় নিতে হলে তার নিচে থাকে বান্ডিলের খেলার। ভিডিওতে আসলে দেখি থটস অফ বিলাল হলো মানবতার ফেরিওয়ালা। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। और क्या बेहतर कोई काम है हम पे। দেখো থটস অফ বিলাল এন্ড উমরন ফায়ার লাইভে কি বলছে এটা ক্লিয়ার করার আগে রিসেন্ট টিকটকের ভিতরে একটা ভিডিও নিয়ে খুব আলোচনা এন্ড সমালোচনা হইতেছে। তো আগে তোমরা ভিডিওটা দেখো, তারপরে আমি বলতেছি। সে কন্টেন্ট ক্রিয়েটর হাজার হাজার, তবে ভালোবাসার আরেক নাম উমরন ফায়ার। থটস অফ বিলাল ভাইও ভালো মানুষ, চালায় অনেক অসহায় পরিবার। আপনারও আমার ভাল লাগে ভাই, তবে ভাল লাগে না আপনার অহংকার। কারণ আপনার থেকে অনুপ্রেরণা নিতে গেলে শুনছি টাকা লাগে 10,000। ভাই ভালোবাসার মানুষগুলারে ভালোবাসা দেন, ভালোবাসার মানুষের সাথে কেন করেন টাকার লেনদেন? দেখো আমি কারো পক্ষ নিতেছি না, বাট থটস অফ বিলাল 2 দিন 4 দিন হয়েছে মানুষের পাশে দাঁড়ায়, তাতে নতুন অডিয়েন্স গুলা তারে বলতেছে মানবতার ফেরিওয়ালা। কিন্তু তোমরা যারা পুরাতন অডিয়েন্স আছো, তোমরা যারা উমরন ফায়ারকে অনেক আগে থেকে চেনো, তাদেরকে আর নতুন করে বলতে হবে না। হ্যাঁ ভাই, আমি একটা কথা আবারও বলতেছি, আমি এখানে কারো পক্ষ না। বাট উমরন ফায়ার যখন মানুষের পাশে দাঁড়াইছে, তখন এই অনলাইনের মধ্যে থটস অফ বিলালের কোনো অস্তিত্বই ছিল না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বিলালের কাছে রাতে সময় নিতে চাই। প্রথমত আমি তো সমকামিতার সমর্থন করি না, খুব সম্ভবত সেই ছেলেটা সমকামিতার সমর্থন করে। বয়সও কম, আমি অনেককে মাফ করে দিই। দেখো সেই জায়গায় ছোট বলতে বুঝাইছে উমরন ফায়ারকে, কারণ উমরন ফায়ার বয়সে তার থেকে ছোট হবে। এখন একটা কথা না বললেই নয়, দেখো সে উমরন ফায়ারের থেকে বয়সে বড়, এটা না হয় ঠিক আছে, বাট বুদ্ধিতে এখনো সে উমরের থেকে অনেক ছোট। এখন এই কথা কেন বলছে এটা আমি একটু ক্লিয়ার করে বলতেছি। ফার্স্ট অফ অল তুমি জানো, আমি জানি, আমরা সবাই জানি উমরন ফায়ার ইউটিউবে ফানি ভিডিও বানায়। তোমরা সবাই তার ভিডিও দেখবা, এটা শুধু বিনোদন নিবা। এখন উমরন ফায়ার সবসময় তার ভিডিওতে প্যারোডি ক্যারেক্টার প্লে করে। এখন তোমরা অনেকেই যারা প্যারোডি ক্যারেক্টার কি এটাই জানো না, তো আগে আমি এই বিষয়টা ক্লিয়ার করি। দেখো ধরো আমি অনলাইনের মধ্যে একটা ভুল করতেছি, এখন আমার এই ভুলটারও উমরন ফায়ার প্যারোডির মাধ্যমে তার ভিডিওতে তুলে ধরবো, যাতে তোমরা সবাই বিনোদন পাও। এন্ড আমি এই জিনিসটা দেখার পরে পরবর্তীতে রিয়েলাইজ করতে পারি যে এই জিনিসটা আমার ভুল হয়েছে। দ্যাটস ইট। ও আচ্ছা। দেখো আমি এই জায়গায় উমরন ফায়ারের কোনো মাপ চাওয়ার কারণ দেখি না, কারণ উমরন ফায়ার ফানি ভিডিও আপলোড করার পরে যখন দেখলো এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হইতেছে, তখন সে একটা লাইভে কি বলছে দেখো। আচ্ছা আমি বরাবরই বলি, আমার কোনো কন্টেন্ট, ঠিক আছে, আমার কোনো প্যারোডি ক্যারেক্টারের পর আপনারা কাউকে হেট দিবেন না। আপনারা যত হেট আমার কমেন্ট সেকশনে দেন, আপনারা আরেকজনের কমেন্ট সেকশনে যে হেট দিবেন না, আপনারা আমার গালি দেন, অন্য কারো গালি দিবেন না। আমি বলছি আমি প্যারোডি
প্যারোডি বানাই ভাই, আমি একজনের রোল প্লে করি। তো আপনারা যদি তারা হেট দেন, জিনিসটা আমার কাছে খারাপ লাগে ভাই। দেখো এই কথাগুলো সে প্রত্যেকটা ভিডিও শেষে বলে দেয়। এখন আমার কথা হলো থটস অফ বিলালের এই জিনিসটা বোঝা উচিত ছিল যে ওমরন ফায়ার একটা ফানি ভিডিও বানাইছে, সবাই ফানি হইতে নেউক, আমি এই জিনিসটা নিয়ে এত সিরিয়াস না হই। কিন্তু তখন সেটা করে নাই। সে যখনই দেখলো টিকটকের কিছু বেরেনলে সাপড়ি পোলাপান ভিউসের জন্য তারটা সেটে ভিডিও বানাইতেছে, তখন সে তাদের সাথে নিজেও সঙ্গ দিছে। যেমন একটা কথা মানুষ সবসময় বলে, সঙ্গ দোষে লোহা বসে। তো গাইস এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।